হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আবার নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি, পালং শাক ভাজা। প্রথমেই আমি পালং শাকগুলিকে কুচিয়ে নিয়েছি আর একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটিকে আমি গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিষ্কার করে রাখা পালং পাতা। প্রথমে আমি পালং শাকটিকে হালকা বয়েল করে নেব, কেননা এখন পালংগুলো খুব একটা নরম আসছে না, একটু গোড়াগুলো শক্ত হয়ে গেছে, সেজন্য হালকা একটু আমি ভাপিয়ে নিচ্ছি। এখানে আমি এক আটি পালং শাকের ব্যবহার করেছি। এই পালং শাক ভাজা খুবই সুস্বাদু, আর প্রথম ভাতে পালং শাক ভাজা জাস্ট খুব ভালো লাগে। তো যদি আপনারাও পালং শাক পছন্দ করেন তো অবশ্যই এইভাবে একবার পালং শাক রান্না করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। তো আমি একে একে পালং শাকটিকে কড়াইয়ের মধ্যে দিয়ে 1 কাপের মতো আমি জল দিয়ে দিলাম। এটা কফি কাপের 1 কাপ আমি এখানে জলের ব্যবহার করলাম। এবার জলটি দেবার পর হালকা হাতের সাহায্যে আমি প্রেস করে নিচ্ছি। এবার আমি এটিকে একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি বয়েল করে নেব। কিছুক্ষণ আমি এইভাবেই বয়েল করে নিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলছি। এবার আমি খুন্তির সাহায্যে এটিকে একটু মিক্স করে নিচ্ছি। তো এই শাকের রেসিপিটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, আর গরম ভাতে প্রথম ভাতে শাকটা বেশ ভালো লাগে। পালং শাক অনেকেই পছন্দ করেন, যদি পছন্দ করেন অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো এইভাবেই কিছুক্ষণ আমি এটিকে সেদ্ধ করে নিচ্ছি। জলটা একটু কম হয়েছে, সেজন্য আমি আরও 1 কাপ জল অ্যাড করলাম। জলটি ভালোভাবে অ্যাড করার পর খুন্তির সাহায্যে একটু হালকা মিশিয়ে নিচ্ছি। এবার আমি প্রপারলি এটিকে বয়েল করে নেব। তো কিছুক্ষণ বয়েল করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন শাকটা সম্পূর্ণভাবে নরম হয়ে গেছে। এবার আমি এই শাকটিকে ছেঁকে নেব। তো আমি এখানে একটি স্ট্রেনার নিয়েছি, স্ট্রেনারের সাহায্যে আমি এই শাকটিকে ছেঁকে নিচ্ছি। এবার একটি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটিকে ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। এখানে আমি 2 টেবিল চামচ সরিষার তেলের ব্যবহার করেছি। তেলটা প্রপারলি গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব জিরে, গোটা জিরে আমি এখানে ব্যবহার করছি। জিরেটা হালকা ফ্রাই হয়ে যাওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজকে একটু মোটা মোটা করে কুচিয়ে নিয়েছি। কুচিয়ে নেবার পর এবার এটিকে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি, হালকা স্ম্যাশ করে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবেই আমি এই পেঁয়াজটিকে ভেজে নেব। কিছুক্ষণ এইভাবেই ভেজে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সল্ট। যখনই পেঁয়াজের ওপরে সল্টটা দেয়া হবে, পেঁয়াজটি খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। যদি পেঁয়াজ ভাজার খুব তাড়া থাকে, অল্প একটু লবণ দিয়ে দেখবেন খুব তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়। এবার আমি জিরেগুলোর সাথে পেঁয়াজটিকে ভালোভাবে ভাজা করে নিচ্ছি। আর পেঁয়াজ ভাজার সময় যখন লবণটা দেবেন, পেঁয়াজের রন্ধে রন্ধে লবণটা চলে যায়। এতে যে রেসিপিটা আপনি বানাচ্ছেন তার টেস্টও খুব ভালো হয়। তো কিছুক্ষণ এইভাবেই আমি ফ্রাই করে নিচ্ছি। অবশ্যই মিডিয়াম টু লো হিটেতে আমি এটিকে রান্না করছি, একদম হাই হিটে দেবেন না। তো এইভাবেই কিছুক্ষণ আমি ফ্রাই করে নিচ্ছি। তো এইভাবেই পেঁয়াজটিকে ভেজে নিয়েছি, একদম হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পালং শাকটিকে। পালং শাকটি আমি সেদ্ধ করে রেখেছি, এর মধ্যে কোনো রকম লবণ আমি অ্যাড করলাম না। এবার আমি পালং শাকটি কড়াইয়ের মধ্যে দেবার পর ভালোভাবে মিক্স করে নিচ্ছি। পালং শাকটি দেবার পর প্রচুর পরিমাণে জল এসে গেছে। এইভাবেই নাড়াচাড়া করতে করতে আমি এই পালং শাকের জলটিকে শুকনো করে নেব, আর আমার রেসিপি রেডি। অবশ্যই টেস্ট করে দেখবেন লবণের পরিমাণটা ঠিক আছে কি না। যদি লবণ সামান্য একটু লাগে এই কড়াইয়ের মধ্যেই দিয়ে নেব। তো এইভাবেই কিছুক্ষণ আমি
নাড়াচাড়া করে জলটা হালকা ড্রাই হয়ে গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন পালং শাক ভাজাটা একদম সম্পূর্ণভাবে ড্রাই হয়ে গেছে, আর একটুও জলের পরিমাণটা নেই, একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এই হচ্ছে পালং শাক ভাজার ফাইনাল লুক। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল। আবার আসবো নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সবাইকেই ভালো রাখবেন।